ঘড়ির কাঁটার মতো এই জগতে কোনো কিচ্ছু থেমে থাকে না। সময়ের পর সময় চলে যায়, বছরের পর বছর চলে যায়, শুধু মনে থাকে কিছু মানুষের দুর্ব্যবহার, কিছু মানুষের খারাপ কথা। এগুলো মনে একটা আঁচড় টেনে যায়, জানো তো। তাই কিছু সময় মনের কিছু বেদনা কাউকে বলা যায় না, সত্যি কাউকে বলা যায় না। সংসার জীবন বড্ড অদ্ভুত, বড্ড কঠিন। এখানে তুমি যত নিজেকে বিলিয়ে দিতে পারবে ততই বাড়ির মানুষের কাছে প্রিয় হবে, কিন্তু যখনই নিজের জন্য একটু ভাববে তখনই কিন্তু সবার চোখে তুমি অপ্রিয় হয়ে যাবে। এটাই বাস্তব, সত্যি বাস্তব, আমাদের অনেক কিছু শেখায়। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার। ঘড়ির কাঁটায় এখন কটা বাজছে জানো? অ্যালার্ম তো দিয়ে রেখেছিলাম ভোর 5:30টায়, 5:30টায় উঠিনি, 6টায় উঠেছি। আর উঠে বাসি কাজকর্ম কিন্তু আমি সেরেই নিয়েছি। আর তারপর সিঁড়িটাকে ঝাড় দিয়ে সিঁড়িটা সুন্দর করে মুছে নিচ্ছি। ওই যে গতকাল বলেছিলাম, এখন থেকে প্রত্যেক দিন চেষ্টা করব সিঁড়িটা মুছে নেওয়ার। আসলে কি বলো তো, কাজের চাপ তো আমার থাকেই। এখন থেকে ভাবছি যে ছেলের স্কুলে যাওয়ার পর বাড়ি এসে যখন কাজকর্ম করি সেই ফাঁকেই সিঁড়িটাকে মুছে ফেলবো। একদম সকালে উঠে তাড়াহুড়ো থাকে, স্কুলে টিফিন করা থাকে, ব্যস্ততা থাকে, তাই তখন যদি সিঁড়িটা নাও মোছা হয়, ও স্কুলে ছেলেটাকে দিয়ে এসে ধীরে সুস্থে কাজকর্মগুলো তখন সেরে নেব। সিঁড়িটা প্রত্যেক দিন মুছলে সত্যিই ভালো লাগে। আসলে কি বলো তো, বাড়ির একটা পজিটিভিটি নেগেটিভিটি বলেও তো একটা জিনিস আছে। দীর্ঘদিন সিঁড়ি মোছা, ঘর মোছা, ঘরের সামনে জল না দিলে বাড়িঘর কেমন যেন উস্কো খুস্কো লাগে, মনে হয় যে বাড়িঘরে কোনো প্রাণ নেই। যাই হোক, গতকালকে ওই মোটামুটি 3:30, 4টে নাগাদ দুটো নাইটি, ছেলের জামা প্যান্ট, সেগুলো কেচে দেওয়া হয়েছিল। তাই সেগুলো তো আর গতকালকে শুকিয়ে যায়নি, তাই আজকে সকাল সকাল করে ওগুলোকে বার করে তারে মেলে দিয়েছি। আর তার আগে মুখে না একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, যেটা আমার হোমমেড ফেস প্যাক। জানো তো, সারাদিনে আমি জানি যে কাজের জন্য সময় পাবো না, তাই একটু ফাঁক ফোকর খুঁজে আমি কি করি, ফেস প্যাকটা মুখে লাগিয়ে রাখি। আর তারপরে সমস্ত কাজ করতে থাকি, ওদিকে কাজও কমপ্লিট হয়ে যায় আর এদিকে মুখের ফেস প্যাকটাও কিন্তু শুকিয়ে যায়। আর তারপরেই কিন্তু মুখটা ধুয়ে নিই, আর মুখে তারপর ময়শ্চারাইজার ইউজ করে নিই। আসলে দেখো, ফেস প্যাক লাগিয়ে বসে থাকা আমার ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়। ওই বসে থাকলে না ভীষণ বিরক্ত লাগে, মনে হয় আমার এই কাজটা হলো না, ওই কাজটা হলো না। তার থেকে বরঞ্চ ভালো হয় যে ফেস প্যাকটা লাগিয়ে কাজ করি, আমার একসাথে দুটো কাজই হয়ে যাবে। ওদিকে ঘরের কাজকর্ম সারা হয়ে যাবে, ওদিকে মুখের যত্নটাও নেওয়া হয়ে যাবে। যাই হোক, এরপরে একটু মধু জল খেয়ে নিয়েছিলাম, আর তারপরে চা করে নিয়েছি। আমার ছেলে, আমার বর দুজনেই ঘুমোচ্ছে, ওদেরকে আর ডাকিনি। আর ওদেরকে ডাকলে ওরা উঠে চা খাবে না, সেই জন্য ভাবলাম যে না, আমি নিজেই এক কাপ চা করে খাই, আর তারপর ওরা ঘুমিয়ে থাকতে থাকতে রান্নার ব্যবস্থা করি। ফ্রিজ থেকে ডিমটা বার করে রেখেছিলাম। আজকে ভেবেছিলাম যে ডিমের ঝোল করব। প্রথমে ভেবেছিলাম যে 4টে ডিম ভেঙে ভেজে নেব, আর তারপরে সেগুলোকে দিয়ে আলু দিয়ে ঝোল করব। আমি সেই মতোই ভাবনা চিন্তা করে রেখেছিলাম এবং ডিমগুলোকেও বার করে রেখেছিলাম। আর এরপরেই চাল টালগুলো ধুয়ে নিয়ে একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি। তবে আমার বর বলল যে ডিমের ঝোল রান্না করতে হবে না, ও সকালবেলা বাজারে যাবে আর বাজারে গিয়ে মাছ নিয়ে আসবে। আগে আমাদের এখানে হচ্ছে হাটবারেই মাছ পাওয়া যেত, তবে এখন না প্রত্যেক দিন সকালেও মাছ পাওয়া যায়। খুব বেশি মাছপালা বসে না, ওই একটা দুটো মাছপালাই বসে, আর সেখানে যেরকম যা মাছ পাওয়া যায় সেরকম মাছই কিন্তু আনা হয়। যাই হোক, ও যেহেতু বলেছে যে মাছ নিয়ে আসবে, আর ডিমগুলো আমার সিদ্ধ বসানো হয়ে গিয়েছে, তাই ভাবলাম 3টে ডিম সকালবেলা 3জন খেয়ে নেব। আর তারপর যখন মাছটা আনবে তখন আবার নতুন করে রান্না হবে। আজকে একটু ঝিঙে কেটে নিয়েছি, আলু দিয়ে, ঝিঙে দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে একটা তরকারি করব ভেবেছি। আর গতকালকে যে ধুন্দুলগুলো নিয়ে এসেছিল, আজকে সেই ধুন্দুল দিয়ে মাছ দিয়ে ঝোল করব। সত্যি কথা বলি, আমার বিয়ে প্রায় 8-9 বছর হয়ে গেল, আমি কখনো ধুন্দুলের তরকারি খাইনি, ধুন্দুল দিয়ে মাছ রান্না করিনি। আজকে কিন্তু আমি ফার্স্ট টাইমই রান্না করব। রান্নার আগে পর্যন্ত আমি সত্যি জানতাম না যে কীভাবে কি রান্না করব, কিংবা ধুন্দুল দিয়ে মাছের ঝোলটা কেমন কি হবে। যাই হোক, এক প্রকার ভয়ে ভয়ে বলবো না, কেন কি আমি খারাপই রান্না করি আর ভালোই রান্না করি। আমার বর কিন্তু খারাপ হলে কখনো আমাকে কিচ্ছু বলবে না, আর যদি ভালো হয় তাহলে অবশ্যই বলবে যে এত সুন্দর রান্না তুমি কোথা থেকে শিখেছো, তোমাকে হাতে ধরে রান্না করা কিন্তু আমিই শিখিয়েছি, এই কথাটা বলবে, সেটা আমি জানি। তাই এক প্রকার ওই
ওই মনে দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই না রেখে ভাবলাম যে যেরকম হবে সেরকমই রান্না করব। আগে তো মাছটা আসুক, তো সমস্ত কিছু আমি কিন্তু কেটে নিয়েছিলাম। জানো তো, রান্না করার সময় যদি সমস্ত সবজি টবজি কেটে নিয়ে একেবারে রান্নার কাছে আসা যায় তাহলে অনেক সুবিধা হয়। তবে কি বলো তো, আমি তো সমস্ত কিছু কেটে কুটে রেডি হয়ে আসতে পারি না। একটা সবজি চাপিয়ে আরও একটা সবজির জন্য তরকারি সবজি সমস্ত কিছু আমাকে কাটাকাটি করতে হয়। একটা ওভেনে ভাত চাপিয়ে দিই, একটা ওভেনে একটা তরকারি উঠিয়ে দিই, এইভাবেই সমস্ত কাজগুলো করি। আর তারপরে রইল ছেলের যত্ন করা, এই ঘরের কাজকর্ম সমস্ত কিছু তো একা হাতে করতে হয়। তাই যেরকম যা আমার সুবিধা হয় আমি সেই সুবিধা মতনই কাজগুলো করতে থাকি। জানো তো, একটা সবজি চাপিয়ে দিয়েছি, আর ওই যে পেঁপে দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে যে তরকারিটা করব ভেবেছিলাম, তার জন্য মুগের ডালও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। ওই তরকারিগুলোর মধ্যে মুগের ডাল দিলে না বেশ ভালো লাগে, তাই আমি একটু মুগের ডালও দিয়েছি আর সেই সাথে হিং ফোড়ন দিয়েছি। আর হিং ফোড়ন দিলে তোমরা তো জানোই যে তরকারির স্বাদও পরিবর্তন হয়, সেই সাথে গন্ধও পরিবর্তন হয়। আর সত্যি কথা বলি, হিং ফোড়ন দিয়ে মাঝে মাঝে তরকারি রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। ও ঘরে একটা তরকারি চাপিয়ে দিয়ে তারপর আমি কিন্তু চলে এলাম এ ঘরে। এদিকে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, এদিকে আমার কিন্তু একটা তরকারি হয়েও গেছে। একটু জিরে গুঁড়ো করে রেখেছিলাম, যেহেতু নিরামিষ তরকারি আমরা বেশিরভাগ দিন খাই, তাই একটু জিরে গুঁড়ো দিয়েছি আর সেই সাথে দিয়ে নিয়েছি একটু চিনি। অসম্ভব সুন্দর হয়েছিল এই সবজিটা, সত্যি কথা বলি। কেন কি, খেয়েছি তো দুপুরবেলা আর এখন তো সন্ধেবেলা, এখনই ভয়েস ওভার করছি, সুতরাং আমি কিন্তু কমপ্লিমেন্টটা দিয়েই দিয়েছি, সত্যিই ভালো হয়েছে। ওদিকে একটা রান্না নামতে নামতে পর কিন্তু মাছ নিয়ে হাজির হয়ে গেছে। আজকেও এনেছিল বাটা মাছ, যেটা ও বেশি পছন্দ করে, আর এনেছিল সিলভার কাপ মাছ। মোটামুটি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ও নিজেই দিয়ে গেছে। আর তারপর আমি কিন্তু মাছটাকে ভাজা বসিয়েও দিয়েছি। মাছ ভাজা হতে থাক, আর ভাবলাম যে তাহলে এই ঘরের যে বাড়তি কাজকর্মগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই। চলো এই পর্যায়ে কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমার গতকালকের ব্লগে মহুয়া আক্তার দিদিভাই কমেন্ট করেছে, প্রথম লাইক ও ভালোবাসা দিয়ে বন্ধু হয়ে গেলাম, বন্ধু হয়ে পাশে থাকবে। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই পাশে থাকবো, আর তুমি কিন্তু আমার পাশে থেকো। সামিয়া সাদিয়া আক্তার দিদিভাই আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আরও কিছু কমেন্ট পড়বো, তার আগে ব্লগ সংক্রান্ত তো কিছু বলে নিই। এখানে যে সমস্ত কসমেটিক্সগুলো ছিল এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আলনার উপরটাকেও আমি কিন্তু বেশ ভালো করে মুছে নিয়েছি। আসলে আলনার উপরে যে টেবিল ক্লথটা পাতা রয়েছে ওটা তো হালকা কালারের, তাই ওটাকে মাঝে মাঝে না মুছলে একেবারে যখন নোংরা হয়ে যাবে তখন কিন্তু আমার মুছতে মোটামুটি কষ্টই হবে বলতে পারো। যাকে গল্প করতে করতে আলনাটাকেও গুছিয়ে নিলাম, আর এদিকে মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে, সেটাকে আমি নামিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি, তারপর টেবিলটাকে মুছে নিচ্ছি। আচ্ছা, মধুমিতা দি আমাকে কমেন্ট করেছে, গতকালকে আমার বর যে ডাল এবং আলু ভাজা রান্না করেছিল সেটা দেখে নাকি মধুমিতা দির লোভ লেগেছে। আচ্ছা মধুমিতা দি, তুমি একবার আমাদের বাড়ি বেড়াতে আসবে, আমার বর তোমাকে সব কিছুই রান্না করে খাওয়াবে। ও সত্যিই ভালো রান্না করতে পারে। পর্যায়ে একদম চাঁদি ফাটা রোদ উঠে গেছে, ঘড়ির কাঁটায় মোটামুটি 11টা বাজতে যায়। আর এখন যত সমস্ত বাসন কোসন ছিল সমস্ত কিছু নিয়ে ওই রোদের মধ্যেই কলের পরে কিন্তু ওগুলোকে মেজে নিয়েছি। আর ধুয়ে মেজে এই যে বাসনগুলোকে এখন জল ঝরাতে দিলাম টেবিলে। এই টেবিলটাতে আমি ভাবছি আর টেবিল ক্লথ পাতবো না। এখানে যতবার আমি টেবিল ক্লথ পাতি ততবার টেবিল ক্লথগুলো না একটু বেশি নোংরা হয়ে যায়, তাই আমার একদম ভালো লাগে না। যাই হোক, চলো গল্প করতে করতে এখন কিন্তু আলমারিটাকে মুছে নিচ্ছি। সত্যি কথা বলি, এই সংসারের এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার খুব ভালোবাসার আর খুব যত্নের, তাই আমি সব সময়ই চাই যে একটু কষ্ট করে হলেও আমি আমার প্রত্যেকটা ভালোবাসার জিনিসগুলোকে যেন যত্ন করে রাখতে পারি। দেখো, আগের দিন আমার বর আলমারি গুছিয়ে দিয়ে গেছে, কি সুন্দর করে আলমারিটা গুছিয়েছে, একবার খেয়াল করেছো? এর পরের বার এসে বলেছে শাড়িগুলো গুছিয়ে দেবে। একবার ভাবছি যে আলমারি অর্গানাইজেশনের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ ভালো করে আলমারিটাকে কিন্তু মুছে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে আমি কিন্তু আলনার উপরটাকেও পরিষ্কার করে নেব এবং নতুনভাবে সাজিয়ে নেব। ভিডিওর এ পর্যায়ে এসে চলো একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা
আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। ঘরের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এবার ভাবলাম শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া বাকি। ঘরটা ঝাড় দিলে তারপরে কিন্তু আমি স্নান করতে যেতে পারবো। আর স্নান করে আসার পরে ঘরটাতে একটু পুজোও দিতে পারবো। আমার ঘরে ঠাকুরের সিংহাসন নেই ঠিকই, তবে ঠাকুরের মূর্তি রয়েছে, গুরুদেবের ছবি রয়েছে, সেগুলোতেই কিন্তু ফুল জল দিই। অনেকে আমাকে কমেন্ট করে যে আমাকে পুজো দেওয়া দেখে না। আসলে কি বলো তো, আমার শাশুড়ি মা সকালবেলাতেই পুজো দিয়ে সারে, তাই আমার আর পুজো দিতে হয় না নতুন করে। আমার ঘরে যে দুটো মূর্তি আছে, শ্রীমদ্ ভাগবত গীতা আছে, ওটাতেই আমি ফুল জল দিই। তাহলে চলো একটা গোছানো পরিপাটি ঘর দিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।